যাদের আইএলস রাইটিং এবং স্পিকিংয়ের স্কোর বাড়তেছে না আইএলসের মধ্যে, তাদের জন্য এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। বিকজ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন 20 মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারি, 20টি গুরুত্বপূর্ণ ভোকাবুলারি। প্রথমটা হচ্ছে ইউবিকুইটাস। দেখেন, মিনিং হচ্ছে প্রেজেন্ট এভরিওয়্যার, যে জিনিসটা প্রত্যেক জায়গার মধ্যে বা বিদ্যমান, সর্বত্র বিদ্যমান। দেখেন প্রথম এক্সাম্পলটা দেখেন, স্মার্টফোনস আর ইউবিকুইটাস ইন মডার্ন সোসাইটি। মডার্ন সোসাইটির মধ্যে স্মার্টফোন কি সর্ব জায়গায় বা সব ক্ষেত্রে বিদ্যমান বা দেখা যায় নর্মালি, আমরা যেটা বুঝি আর কি। 2 নম্বর যে ওয়ার্ড সেটা হচ্ছে দেখেন সাবস্টেনশিয়াল মানে কি লার্জ অর সিগনিফিক্যান্ট। এটা মিনিং হচ্ছে লার্জ অথবা সিগনিফিক্যান্ট। এখানে দেখেন উল্লেখযোগ্য বা প্রচুর বা উল্লেখযোগ্য জিনিসটাকে বোঝায় সাবস্টেনশিয়াল। দেখেন দেয়ার হ্যাজ বিন এ সাবস্টেনশিয়াল ইনক্রিজ ইন পপুলেশন বা জনসংখ্যাটা কী হয়েছে, জনসংখ্যাটা বাড়ছে, প্রচুর পরিমাণে বাড়ছে। তারপরে দেখেন মিটিগেট অর্থ কি রিডিউস সেভারিটি। এখানে দেখেন কমানো বা লাঘব করা। লো আর নিডেড টু মিটিগেট পলিউশন, তাহলে কি নিয়মকানুন বা লোজ আর নিডেড টু মিটিগেট পলিউশন কমানোর জন্য লোজ অনেক গুরুত্বপূর্ণ বা এগুলো দরকার। তারপরে দেখেন ইনএভিটেবল মানে কি আনএভয়েডেবল, দেখেন অনিবার্য। ক্লাইমেট চেঞ্জ ইজ ইনএভিটেবল উইদাউট অ্যাকশন। আমরা যদি অ্যাকশন না নিই বা কার্যকরী পদক্ষেপ না নিই তাহলে ক্লাইমেট চেঞ্জটা কী হবে না, ক্লাইমেট চেঞ্জটা হবে না, কমবে না। ক্লাইমেট চেঞ্জ ইজ ইনএভিটেবল উইদাউট অ্যাকশন ছাড়া ক্লাইমেট চেঞ্জ অনিবার্য। তারপরে দেখেন ডেট্রিমেন্টাল মানে কি ক্ষতিকারক বা হার্মফুল। জাঙ্ক ফুড ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, আমাদের হেলথের জন্য জাঙ্ক ফুডটা অনেক অনেক হার্মফুল। সাস্টেইনেবল মানে কি লং টার্ম মেইনটেইনেবল বা টেকসই, যেটাকে বলি ওইটাকে হচ্ছে আমরা সাস্টেইনেবল বলে থাকি। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইজ এসেনশিয়াল, সাবস্টেনশিয়াল বা টেকসই ডেভেলপমেন্ট বা উন্নতিটা অনেক গুরুত্বপূর্ণ বা দরকার। তারপরে দেখেন প্রলিফারেশন মানে কি র্যাপিড ইনক্রিজ বা দ্রুত যে জিনিসটা বৃদ্ধি, ওইটাকে আমরা বোঝাতে প্রলিফারেশনটা ইউজ করব, দ্রুত বৃদ্ধি। দেখেন দ্য প্রলিফারেশন অফ সোসাইটি মিডিয়া এফেক্টস ইয়থ, দ্রুত বৃদ্ধির যে সোশ্যাল মিডিয়া আছে ওইটা কী করে এফেক্ট করে ইয়থগুলোকে বা ইয়াংদেরকে। তারপরে দেখেন অ্যালোকেট অর্থ কি, অ্যালোকেট অর্থ বন্টন করা বা বরাদ্দ করা। ডিস্ট্রিবিউটের সিনোনিম বলতে পারেন, ডিস্ট্রিবিউট রিসোর্সেস, সম্পদ বন্টন করে দেওয়াকে অ্যালোকেট বলা হয়। দ্য গভর্নমেন্ট শুড অ্যালোকেট, গভর্নমেন্টের উচিত অ্যালোকেট করা বা বন্টন করা মোর ফান্ডস টু এডুকেশন, শিক্ষার মধ্যে গভর্নমেন্টের উচিত মোর টাকা পয়সা বা ফান্ডস যেটাই বলেন কী করা, বন্টন করা। তারপরে দেখেন কন্ট্রোভার্সিয়াল মানে কি বিতর্কিত যে জিনিসটা ওইটাই হচ্ছে কন্ট্রোভার্সিয়াল। ক্যাপিটাল পানিশমেন্ট ইজ কন্ট্রোভার্সিয়াল, ক্যাপিটাল যে পানিশমেন্টটা আছে ওইটা হচ্ছে অনেক বিতর্কিত। তারপরে দেখেন 10 নম্বরটা কি জাস্টিফাই অর্থ কি যুক্তিসঙ্গত প্রমাণ করা, যুক্তিসঙ্গতভাবে কোনো কিছু প্রমাণ করা। ইট ইজ হার্ড টু জাস্টিফাই ইলিগেল অ্যাকশনস, অনৈতিক কোনো কাজকে জাস্টিফাই করা বা যুক্তিসঙ্গত প্রমাণ করা, এটা ইট ইজ হার্ড, অনেক কষ্টকর। তারপরে দেখেন সিগনিফিক্যান্ট মানে কি ইম্পর্টেন্ট বা নোটিসেবল, উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ কোনো কিছুকে সিগনিফিক্যান্ট ধরা হয়। যেমন দেখেন দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট ডিফারেন্স ইন ইনকামের মধ্যে বা আয়ের মধ্যে অনেক তফাৎ, এটা বুঝাইছে। তারপরে দেখেন অ্যাডভার্স মানে কি, অ্যাডভার্স মানে হচ্ছে নেগেটিভ বা বিরূপ, অনেক খারাপ কোনো কিছুকে অ্যাডভার্স বলা হয়। যেমন পলিউশন হ্যাজ অ্যাডভার্স এফেক্টস অন হেলথ, পলিউশনের কী রয়েছে, হেলথের মধ্যে অনেক খারাপ প্রভাব রয়েছে। তারপরে দেখেন এনহান্স মানে কি ইমপ্রুভ করা বা উন্নত করা। এডুকেশন ক্যান এনহান্স লাইফ স্কিলস, আমাদের লাইফের বা জীবনের যে স্কিলটা আছে ওইটা এডুকেশন কী করতে পারে, উন্নত করতে পারে। তারপরে দেখেন ডেক্লাইন মানে কি, ডেক্লাইন মানে হচ্ছে
ডিক্রিজ বা হ্রাস পাও বা কমা, দ্য বার্থ রেট কন্টিনিউস টু ডিক্লাইন, জন্মের যে হারটা আছে ওইটা কি কন্টিনিউয়াসলি কমতেছে। ইমপ্লিমেন্ট মানে কি বাস্তবায়ন করা বা কার্যকর করা। নিউ রুলস মাস্ট বি ইমপ্লিমেন্টেড, নতুন কী করা, নতুন রুলস মাস্ট বি অবশ্যই বাস্তবায়িত হতে হবে। তারপরে দেখেন এথিক্যাল, এথিক্যাল মানে কি মোরাল বা নৈতিক, নৈতিক বোঝায়। অ্যানিম্যাল টেস্টিং রাইজেস এথিক্যাল ইস্যুস, নৈতিক যে প্রবলেমগুলো আছে ওইগুলো অ্যানিম্যাল টেস্টিংয়ের কারণে উদয় হয়, রাইজ অর্থে কি উদিত হওয়া। তারপরে দেখেন কনসিকুয়েন্টলি মানে কি এজ এ রেজাল্ট, এজ এ রেজাল্টের সিনোনিম হচ্ছে কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ। হি ওয়াজ কেয়ারলেস, সে কেয়ারলেস ছিল, কনসিকুয়েন্টলি হি ফেইল্ড, কেয়ারলেস হওয়ার কারণে অবশ্যই কী হয়েছে, ফলাফলে সে ফেইল্ড হয়েছে। তারপরে দেখেন পার্সপেক্টিভ, পার্সপেক্টিভ মানে কি পয়েন্ট অফ ভিউ, এটার সিনোনিম হচ্ছে পয়েন্ট অফ ভিউ, দৃষ্টিভঙ্গি। ফ্রম এ সোশ্যাল পার্সপেক্টিভ, সামাজিক দিক থেকে, দিস ইজ হার্মফুল, সামাজিক দিক থেকে এটা অনেক ক্ষতিকারক। প্রায়োরিটাইজ দেখেন ট্রিট অ্যাজ ইম্পর্টেন্ট, অগ্রাধিকার দেওয়া, কোনো কিছুকে অগ্রাধিকার দেওয়া সেটা হচ্ছে প্রায়োরিটাইজ। গভর্নমেন্ট শুড প্রায়োরিটাইজ পাবলিক হেলথ, গভর্নমেন্টের উচিত কি পাবলিক হেলথটাকে প্রায়োরিটি দেওয়া বা অগ্রাধিকার দেওয়া। তারপরে দেখেন 20 নাম্বার অ্যান্ড ফাইনাল যে ওয়ার্ডটা সেটা হচ্ছে রেজিলিয়েন্ট। রেজিলিয়েন্ট মানে কি এবল টু রিকভার কুইকলি, যে জিনিসটা বা যে মানুষ সহজে রিকভার করতে পারে সেটাকে বলে রেজিলিয়েন্ট, সহনশীল, যেটাকে আমরা বুঝি সহনশীল, দৃঢ়। চিলড্রেন আর রেজিলিয়েন্ট ইন ডিফিকাল্ট সিচুয়েশন, শিশুরা ডিফিকাল্ট সিচুয়েশনে কী করতে পারে, দ্রুত সহনশীল এবং দ্রুত এটা রিকভার করতে পারে। তো এই ছিল 20টি ভোকাবুলারি, আশা করি আপনাদের ভালো লাগছে। আরও ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোন ধরনের ভিডিও চান আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।